গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর ভিডিও করতে পেরে খুব ভালো লাগছে। তবে আজও ভাবছিলাম হয়তো ভিডিওটা শুরু করতে পারবো না। অনেক দিন ধরে শুধু ভেবেই যাচ্ছি, তবে ভিডিও করতে পারছি না। আজ বর বলল তোমাকে আমি ভিডিও করেই দেবো, কারণ আজ রোববার, আমি বাড়িতেও থাকবো, তোমার সাহায্য করেও দিতে পারবো। যাই হোক, ঘুম থেকে আমি আর মেয়ে একটু লেট করে উঠেছি, আর বর একটু আগে আগেই উঠেছে। তো বলল 8টা বেজে গেছে, তোমরা ওঠো, ব্রাশ ট্রাশ করো আর কিছু খাওয়া দাওয়া করো। তো আমি আর মেয়ে দুজনে বসে ব্রাশ করছি। হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন ধরেই কিন্তু আমি ভিডিও দিই না, কারণ কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, তার জন্য ভিডিও দেওয়া হয় না। তো কালকে রাত্রেই ভেবেছিলাম যে আজকে একটা ব্লগ ভিডিও বানাবো, যে আমি কি করি না করি সারাদিন সেটাই। তো দেখো, আজকে আবার ভাবলাম যে বললাম যে ভিডিও বানাবো। কালকে রাত্রে থেকেই দেখি মেয়েটার একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না। তো আর সকালবেলা উঠে না ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম যে না দিই, চ্যানেলটার কথাও তো ভাবতে হবে না, হাতে করে নিজে চ্যানেলটাকে বানিয়েছি। মাঝে মাঝে খারাপও লাগে যে নিজের দোষে নিজের চ্যানেলটা উঠছিল, ভালোভাবে উঠছিল, আবার কিছুটা নেমে গেছে, এরকম একটা অবস্থা। তো আজকে তো সানডে, সকলের সানডে খুব ভালো কাটুক। তো আজ ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটু পার্কে যাব, তো সে তো আর যাওয়া হবে না, কারণ ধুলো লাগলে ওর আরও ঠান্ডা লাগতে পারে। তো এখন এই যে সকালবেলা উঠে চা টা খেয়ে বাসি কাপড় ছেড়ে এই যে এখন একটু রান্না করব বলে এই যে সবজি কাটতে বসেছি। তারপরে আস্তে আস্তে এক এক করে কাজ করব। রোববারটা না উঠেই স্নান করে সমস্ত কাজ করা হয় না, কারণ সারা সপ্তাহের মাছ মাংস এগুলো ধুতে হয়। স্নান করার পর না ওই সমস্ত ধুয়ে আবার গায়ের মধ্যে আঁশ জল লাগে, তখন ভাল লাগে না। ওই জন্য ভাবি যে একবারেই স্নানটা করে নেব। তো এখন তো সকালবেলার যদি ভাত খায়, তো সকালের তরকারির জন্য করছি হলো এই যে পেঁপে করব, পেঁপে আলুর তরকারি। আর ভাবছি চিকেন করব, বেশি কিছু করব না, কারণ মেয়ের শরীরটা যেহেতু ভালো না, ওর খেতেও ভালো লাগবে না, একটু ঝাল ঝাল করে চিকেন করব ভাবছি। তো চলো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কিন্তু সবজি কেটে রান্না করতে করতে বড় চলে এসছে, আর বরকে একটু বকাবকি করছিলাম, তুমি জানো মেয়ের ঠান্ডা লেগেছে, তার মধ্যে কেন চিংড়ি মাছ এনেছো? মেয়ের তো একটু অ্যালার্জির সমস্যা আছে, সেটা তোমাদের অনেকটা ভিডিওতেই আমি বলেছি। আর ওই চিংড়ি মাছ এনেছে হয়েছে। ওরে কোটি মালো, তোর সাথে দেখবো লো কেরম মালা, তখন তো ওইটাই দেখতে কেরম মালাকে। রান্না করতে করতেই ভাবলাম ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই, তবে ডিপ ক্লিন আর করা হলো না, সেটা পরে করব। পরিষ্কার করে নিলে না ফ্রিজটা এত আর নোংরা হয় না, আসলে ডিপ ক্লিন করতে হবে, নোংরা হয়ে গেছে ফ্রিজটা। অতটা এখন বুঝছি হচ্ছে না ভালো করে। এইখানটায় এসে জলটা গড়াচ্ছে, কিন্তু বুঝতে পারছি না সেটাই, জলটা গড়াচ্ছে কোথা থেকে। ফ্রিজটা পরিষ্কার করতে করতেই ভাবলাম যে তাহলে এবার সমস্ত কিছু ঢুকিয়ে দিই। আর আজ বর সবজি বাজারটাও আনিনি, শুধু মাংস আর চিংড়ি মাছ এনেছে। ওই যে বলতে বলতেই তারপরে আবার চুপ হয়ে গেলাম, যে বরকে বকছিলাম চিংড়ি মাছ কেন এনেছে। মেয়ে আসলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আর ওর চিংড়ি মাছটাতেই বেশি অ্যালার্জি। ওই জন্যই বকছিলাম যে এই সপ্তাহটা কেন তুমি চিংড়ি মাছ আনলে, পরের সপ্তাহেও আনতে পারতে। আসলে এতটাই গরম পড়েছে, আর তার মধ্যে মাঝে মাঝেই বৃষ্টিটা হচ্ছে। সকালবেলা ধরো সারা সকাল ধরেই গরম, আর সন্ধে হলেই বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদারে বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে, শুধু বাচ্চা বলবো না, বড়দেরও। আর তার মধ্যে আমার মেয়েকে দেখেছি স্কুলে রোজ গেলে ওর একটা ঠান্ডা গরম লেগেই যায়। আর এইদিকে দেখো, আমার পেঁপে আলুর তরকারিটা তো রান্না হয়েই গেছে, এইদিকে মাংসটাও করছি। আজ আর না মাংসটাতে শুকনো লঙ্কা দিইনি। বর বলল শুকনো লঙ্কা বেশি দিও না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করো। তাই ভাবলাম আজকে কাঁচা লঙ্কা দিয়েই একটু কষা কষা মতো রান্না করি। আর একটু কষতে বাকি আছে, তারপরে মেয়েকে
একদম 2 পিস তুলে দেবো, যদি একটু খায়ও। ওর যেহেতু ঠান্ডা লেগেছে, মুখটায় না কিছু ভালো লাগছে না, আর ঘ্যান ঘ্যান করছে। আর রবিবার তো জানোই কাজ বাজ প্রচুর থাকে, তার মধ্যে দেরি করে উঠেছি। আর বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান করলে না মাকেই তার কাছে চায়, আর আমিও ওকে সময় দিতে পারছি না। এক হাতে কাজ সামলাতে সামলাতে আমি পুরো মানে ঘেমে স্নান হয়ে গিয়েছি, আর আমার প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যে বর আবারও একটু রাস্তায় গেছে, আর আমার বিরক্তও লেগে যাচ্ছে গরমের মধ্যে, মেয়ে ঘ্যান ঘ্যান করছে। এইদিকে দেখো মেয়েকে বললাম যে তুমি আসো, তোমাকে একটু মাংস দিই, খাও। আর ও এইদিকে খাচ্ছে। তারপরে দেখি মেয়ে এক গাদা সমস্ত কাগজ সব জড়ো করেছে। আর আগের দিন না এই পেন্সিল বক্সটা রাগে আমি ভেঙে দিয়েছি, কারণ মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে এই পেন্সিল বক্সটা নিয়ে খেলেই যাচ্ছে, আর এতটাই রাগ হয়ে গেছিলো যে ভেঙে দিয়েছি পেন্সিল বক্সটা। সকাল থেকে কাজ করছি, এই এখন সবে বসলাম সমস্ত কাজ বাজ শেষ করে, মানে রান্না কমপ্লিট করে সমস্ত কিছু। ওর পাপা একটুখানি বেরালো রাস্তাতে, আর মেয়ে শুয়ে রয়েছে। তো বললাম না একটু কষা কষা মতো চিকেন বানিয়েছি, ওকে 2 পিস দিলাম। তো কোনো রকমে একটু মুখে দিল ঝাল ঝাল, আসলে ঠান্ডা লাগলে না সর্দি হলে ঝাল ঝালটা মুখে একটু ভালো লাগে। কালকেই বলছিল একটু ঝাল ঝাল চিকেন করতে, তো আজকে একটু করে দিলাম। ভাত খেলে খাবে, না খেলে না খাবে, কারণ মুখে ঠান্ডা লাগলে না ভাত ভালো লাগে না। বেশি চিন্তা হচ্ছে কালকে থেকে স্কুল আছে, মানে এমনিতেই ও স্কুলে অনেকটা কামাই হয়ে গেছে, তারপরে কালকে থেকে স্কুল আছে আবার, তো কিভাবে যাবে সেটাই একটা চিন্তা। সেরকম হলে একদিন বন্ধ দিয়ে দিতে হবে স্কুলটা, কিছু করার নেই। আর এখন বসে বসে দেখো কার্টুন দেখছে, কার্টুন চালিয়ে দিয়েছি যে বসে দেখুক এই বেলাটা, মানে সন্ধেবেলা থেকে যদি শরীরটা ভালো থাকে একটু পড়তে বসাবো। তোমার এখন শরীরটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, একটু ভালো লাগছে। কি অসুবিধা হচ্ছে তোমার? সর্দি পড়ছে শুধু? আচ্ছা, ভালো হয়ে যাবে। খাওয়া দাওয়া করে এই যে আম খেতে বসেছি। কাঁচা আম মাখা তো অনেকেই খেয়েছো, তবে পাকা আম মাখা কজন খেয়েছো বলো তো? আসলে বর 5 কিলো আম এনেছিল, এখানে মানে মালদাতে আম বাজার বলে একটা জায়গা আছে, সেখান থেকে আম নিয়ে এসেছিল। আমটা প্রথমবার তো 5 কিলো আম ভালোই এনেছিল, তবে দ্বিতীয়বারের আমটা এত বাজে, কিন্তু বাইরের থেকে দেখতে খুব সুন্দর ছিল, ভেতরে যেই কাটছি সেই একটা হ্যাজা হ্যাজা মতো, কীরকম ঘ্যাটঘ্যাটে মতো। সেই আমটা কোনোভাবেই খাওয়া যাচ্ছে না, তাকে বাদ ছাড় দিয়ে কি করব বুদ্ধি আঁটলাম যে একে কাঁচা লঙ্কা বিট লবণ দিয়ে যেরকম আম মাখা খায় সেরকম একটু খাই, দেখি ভালোই লাগছিল, খারাপ লাগছে। মেয়ের একটু গলাটা ব্যথা ব্যথা করছিল, তাই বরকে বললাম একটু আদার রস করে ওকে দাও, গলাটা একটু খিচখিচটা কম লাগবে, গলাটা ব্যথা কম করবে। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, বেশ ভালো লাগছে। চারপাশটা এত জোরে বৃষ্টি হচ্ছে যে চারপাশটা পুরো ধোঁয়াশা ধোঁয়াশা মতো লাগছে দেখতে। এই এত জোরে বৃষ্টি দেখলে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, তবে একবার না তখন 9-এ পড়ি, বৃষ্টিতে ভিজে আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি আর মামস ফুলে গিয়েছিল। তা এক মাস মতো সেই শরীর খারাপ কমতে লেগেছিল। যাই হোক, বৃষ্টির মধ্যেই বর বলল যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এক কাজ করো, ফ্রিজে দুধ রয়েছে, একটুখানি কেক বানাও। ইচ্ছে করছিল না, তারপরে ভাবলাম যে দুধটা নষ্টই হয়ে যাবে, কেকটা বানাই। তো বর অনেকটাই সাহায্য করে দিয়েছে। আমি কেকটা বানিয়ে এই একটা বাটিতে ঢাললাম। এবার দেখো, এবার মেয়েরও ঘ্যান ঘ্যান করছে, মেয়ে বলছে আমার ঘুম পাচ্ছে, তাই ওর পাপাকে দিয়ে ভাবলাম যে ঘুম পাড়িয়ে দেবো। আর এইটুকুনি কাজ করতে করতেই কারেন্টটাও কিন্তু চলে গিয়েছিল। যাই হোক, এখন কেকটা আমি সাজিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আস্তে আস্তে হতে হতে মানে 45 মিনিট সময় লেগেছে। বাড়িতে কেক বানিয়ে রাখলে না বাচ্চাকেও টুকিটাকি দেওয়া যায়, আর বর তো এমনিই বাড়ির জিনিস খেতে ভালোবাসে, তো কেকটা কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর বললাম না কারেন্ট চলে গিয়েছিল, এই দেখো আমি মোমবাতি ধরিয়ে সমস্ত কাজ করলাম। আর মেয়েকেও বর ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি পরে ঘুমাবো, ওকে বললাম তুমি পাশে শো। আর আমি অনেক দিন ধরেই এই চিয়া সিডস খাচ্ছি, মাঝে একটু বন্ধ করেছিলাম, আবার শুরু করেছি, কারণ আমার ওয়েটটা বেড়ে গেছে, দেখলে বোঝা যায় না, তবে 66 কিলো হয়ে গেছে, এখন আপাতত 64-তে এসেছে, তাই ভাবছি আরও কিছুটা কমাতে হবে।
তোমরা তো দেখতেই পাচ্ছিলে যে আমি কেক বানাচ্ছিলাম, যেহেতু কালকে মেয়ের স্কুল রয়েছে। তারপরে ভাবলাম যে স্কুলে নিয়ে যাব না, যেহেতু শরীরটা খারাপ, স্কুলে যদি নিয়ে যাই এই অবস্থাতে তাহলে না আরও বেশি শরীরটা খারাপ হবে, দেখা যাবে পুরো সপ্তাহে হয়তো স্কুল যেতে পারলো না। আর প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে হতে কারেন্টটাও চলে গেল। কারেন্টটা এই আসলো, সবে কিছুক্ষণ আগেই হলো কারেন্টটা আসলো। অন্ধকারের মধ্যে মোমবাতি জেলে সমস্ত কাজ কমপ্লিট করলাম, কারণ মেয়ে যদিও বা স্কুলে না যায়, বর তো যাবেই স্কুলে, তার জন্য সমস্ত কেটে বেটে রাখলাম। কারণ সকালবেলা যেহেতু একটু দেরি করে উঠি, 6টা কি 6:30টার সময়, তখন না উঠেই মানে কাটা বাছা করে তারপরে রান্না বসাতে আমার একটু লেট হয়ে যায়, তার জন্য কেটে রাখি যাতে সুবিধা হয়। আর দেখো এতটা গরম লাগছে না, বৃষ্টি প্রচণ্ড জোর হলো কিন্তু মানে গরম বলবো, এত গরম পুরো ঘেমে যাচ্ছি আমি, এতটাই গরম লাগছে। তো আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট হলো। দেখি কালকে আবার মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, যেহেতু পরের সপ্তাহে ওর পরীক্ষা। ডাক্তারের কাছে যদি না নিয়ে যাই না, তাহলে মানে শরীর খারাপটা আরও বেশি বাড়তে থাকবে, তো বাড়তে দেওয়া যাবে না। তার জন্য কালকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, পারলে আমি সকালবেলা নিয়ে যাব, তা না হলে ওর পাপা যখন আসবে স্কুল থেকে তখন নিয়ে যাব। তো চলো, আজকের মতো তোমাদেরকে সকলকে টাটা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চলো আজকের মতো টাটা, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো।